কালভৈরব জয়ন্তীর মাহাত্ম্য। কালভৈরবের নামে অনেকেই ভয় পান। শিবের অন্যতম রুদ্র রূপ হল কালভৈরব রূপ। শাস্ত্রমতে কালভৈরবের পুজো করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধিও লাভ হয়। এর পাশাপাশি কালের ভয় সমাপ্ত হয়। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালভৈরব জয়ন্তী পালিত হয়। একে কালাষ্টমীও বলে। প্রচলিত ধারণা অনুযায়ী ওই দিন কালভৈরবের জন্ম। মঙ্গলবার বা রবিবার কালভৈরব জয়ন্তী পালিত হয়। এই দিনে নিয়ম মেনে কালভৈরবের পুজো করলে ভক্তের জীবন আনন্দময় হয়ে ওঠে। সমস্ত পাপ থেকে কালভৈরবের ভক্তরা মুক্তি পায়। মনে করা হয় কোনো ব্যক্তির উপর কালভৈরবের আশীর্বাদ থাকলে তার জীবনে নেতিবাচক শক্তি প্রভাব বিস্তার করতেই পারে না। উপরন্তু ভক্ত ভূত প্রেত এবং অশরীরী আত্মাদের কুপ্রভাব সহ সমস্ত রকম বাধাকে সহজেই কাটিয়ে উঠতে পারে। কুকুর হলো কালভৈরবের বাহন, তাই তার আশীর্বাদ লাভের জন্য কালভৈরব জয়ন্তীর দিন কালো কুকুরকে মিষ্টি রুটি বা গুড়ের মালপোয়া খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। এর ফলে সেই দাতা জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পান। এবার জানা যাক কালভৈরব জয়ন্তীর পুজো পদ্ধতি। কালভৈরব জয়ন্তীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে নিতে হবে। তারপর শুদ্ধ পরিষ্কার পোশাক পরিধান করে ঠাকুরের সামনে বসে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে ভক্তিভাবে পুজো করতে হবে। পুজোর সময় কালভৈরবের উদ্দেশ্যে বেলপাতা ও ধূত্রফুল নিবেদন করে তার আরাধনায় নিমগ্ন হতে হবে। পুজোর সময় মধু, দুধ, দই, ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে কালভৈরবের সামনে রাখতে হয়। সর্ষের তেল দিয়ে তৈরি বোঁদে প্রসাদ হিসাবে নিবেদন করলে কালভৈরব ভক্তের প্রতি সদয় থাকেন। পুজো হয়ে গেলে সেই বোঁদে কালো কুকুরকে খাওয়াতে পারলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। এছাড়া পুজোর পরে গরিব দুঃখীদের ফল বিতরণ করলে কালভৈরব আরও খুশি হন। কালভৈরব খুশি হলে ভক্ত তাড়াতাড়ি সুফল লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ছোট্ট, কিন্তু কালভৈরব সম্পর্কে বা কালভৈরবের জয়ন্তী সম্পর্কে যে ধারণা আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর জানিও ভিডিওটা কীরকম লাগলো। আজকের জন্য এটুকুই। প্রণাম।